এই ১ নম্বর আসামি মুজাফফর হোসেন এবং ২ নম্বর আসামি জেসমিন আক্তার সম্পর্কে জেসমিন আক্তারের ননদের স্বামী এই ১ নম্বর আসামি। তাদের মাঝে ছিল পরকীয়া অবৈধ সম্পর্ক থাকার কারণে এই ১ নম্বর আসামি মুজাফফর হোসেন এবং ২ নম্বর আসামি জেসমিন আক্তার তাদের পূর্ব প্ল্যান অনুযায়ী ২৫শে নভেম্বর ২০২২ তারিখে এই ডিসিস্টের বড় বোন মারা যায়। সে ডিসিস্টের বড় বোন মারা গেলে তাদের পুরো পরিবার সেখানে যায় এবং ওই রাত্রে বাড়ি ফাঁকা থাকাকালীন অবস্থায় নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তারা ১ নম্বর আসামি এবং ২ নম্বর আসামি প্ল্যান করে এই ১ নম্বর ডিসিস্টের বাড়ি যায়, গিয়ে তাকে হত্যা করে এবং ১৬৪ ধারা অনুযায়ী এই ১ নম্বর আসামি নিজের স্বীকারোক্তি প্রদান করে, তার দোষ স্বীকার করে। প্রথমে তাকে শিল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, ডিসিস্টকে শিল দিয়ে মাথায় আঘাত করে, তারপর একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে উপর্যুপরি মাথা থেকে পা পর্যন্ত তাকে কোপানো হয়। কুপিয়ে যখন মৃত্যুটা নিশ্চিত হওয়ার পরে তারপরে একটা কম্বল দিয়ে তাকে মুড়িয়ে তাকে ওখানে রেখে ওই জেসমিনের সহযোগিতায় ওখান থেকে চলে যায়। ১ নম্বর আসামি মুজাফফর হোসেন তার মৃত্যুদণ্ড এবং তার সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা এবং ২ নম্বর আসামি জেসমিন আক্তার তার যাবজ্জীবন কারাদণ্ড এবং সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ী ৬ মাস কারাদণ্ড। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ৩০২ ধারা এবং ৩৪ ধারা এটা প্রমাণিত হয়েছে, সাক্ষ্য প্রমাণ অনুযায়ী প্রমাণিত হয়ে আজকের রায়টা হয়েছে।